কেউ যাবেন না, পুরো ভিডিও দেখার পর আসল ঘটনা বুঝতে পারবেন। আগে দেখি আমাদের 24-এর যে রাজাকার জিন্নাতের বংশধর সে কি বলে রনি। অভিনন্দন কেন জানাচ্ছি এটা বলি, কারণ হচ্ছে শেখ হাসিনার রাজত্ব এখনো চলছে এবং আপনারা সবাই খুব খুশি, এটা জেনে খুব ভালো লাগছে। কারণ দেখেন শেখ হাসিনার নামে কোনো হচ্ছে যত রকম এই যে জুলাই বিপ্লবের সময় যত পরিমাণ দেওয়ালে যত গ্রাফিতে লেখা হয়েছিল, আমরা যারা এই আন্দোলনের সংগ্রামে আমাদের যত ভাইয়েরা, আমাদের যত বোনেরা, যত বন্ধুরা দেয়ালে লিখেছিল শেখ হাসিনা তুই স্বৈরাচার, সেই লেখাগুলো না আস্তে আস্তে শেখ হাসিনার লোকজনের একদম মুছে দিয়েছে। এবং শেখ হাসিনার লোকজন কারা, এবং ব্যাপারটা বুঝতে হবে কেন আমরা এই কথা বলছি। আপনাদেরকে অভিনন্দন দিচ্ছি এই জন্য যে এটা নটরডেম কলেজ, ঠিক আছে? নটরডেম কলেজের দেয়াল দেখাবো, দেখেন একটু প্লিজ। দেয়ালগুলো সব মুছে ফেলা হচ্ছে, গ্রাফিতি আমরা একটু দেখে। আপনারা দেখেন আরেকটা ভিডিও দেখাচ্ছি কে কি কারণে দেওয়াল থেকে 24-এর যে গ্রাফিকের যে ডিজাইনগুলো করা হয়েছে, 24-এর যে রাজাকাররা কীভাবে দেশ স্বাধীন করছে, কীভাবে মানুষদেরকে বিভিন্নভাবে এই দুনিয়া থেকে তাদেরকে বিতাড়িত করছে, তাদের 24-এর যে জিন্নাতের বংশধররা। এই ভিডিওটা দেখার পর আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। দেখেন ভাইদের চোখের সামনে দেওয়া হয়ে যাবে, এটা আসলে কল্পনা করতে পারতেছি না ভাই, কষ্ট হয়ে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। এখন পর্যন্ত না আমাদের আহতরা ঠিক মতো এইবার বুঝলেন তো যে কে এই দেওয়াল থেকে 24-এর যে রাজাকার যে স্মৃতিগুলা গ্রাফিক্সে যে ডিজাইন করে মানুষদেরকে এই দেখানোর জন্য, যে মানুষকে আকৃষ্ট করার জন্য তারা নিজেরাই কিন্তু ডিজাইনগুলো করছিল 5ই আগস্টের পরে। এখন যখন দেখতেছে আজকে 15 থেকে 20 দিন আগে 5ই আগস্টের পরে প্রায় সময় এগুলোর উপরে ফকির, রাস্তার যে ফকিরগুলো আছে, সাধারণ জনগণ, গরিব, অসহায় মানুষ, রিক্সা চালক, তারা সবাই কিন্তু জুতা নিক্ষেপ করতেছে আর ঝাড়ু ফিরে করতেছে। তো এগুলো দেখার পর হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া, গতকাল কে বা কার আমরা জানি না, এই যে দেয়ালগুলো থেকে ফেসিবাদের চিহ্নের, যেই ফেসিবাদ পতনের যে চিহ্নগুলো ছিল, যেই আমাদের গ্রাফিতিগুলো ছিল, সেই গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে। আমি এই বিষয়টি আমি দেখেছি যে ল্যাবরেটরি স্কুলে, গভর্নমেন্ট ল্যাব স্কুলের দেয়ালগুলো থেকেও মুছে ফেলা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন দেয়ালে দেখছি যে মুছে ফেলা হচ্ছে। আজকে নটরডেম কলেজের এই তারা নিজেরাই মুছতেছে, যখন দেখতেছে পাবলিকে এখন এগুলোর উপরে জুতা নিক্ষেপ করতেছে, ঝাড়ু ফিরা করতেছে। তো এই হাসনাত আব্দুল্লাহ ওই দিন রাত্রে লাইভে এসে বলতেছে আমরা আগামীকালে এটা আবারও 5ই আগস্টের যে স্মৃতিগুলা এগুলো আমরা আবারও গ্রাফিক্সে আমরা ডিজাইন করবো। তো এখন থেকে 15 দিন আগে বলছে, আজকে 15 থেকে 20 দিন পার হয়ে গেছে, এখন আসছে 24-এর রাজাকার আরেক রনি, জিন্নাতের বংশের যে সন্তান, তিনি আইসে গত 2 দিন আগে নাকি 1 দিন আগে সে বলতেছে যে আমরা এগুলা স্বৈরাচারের জয় বাংলা সৈনিকেরা, মুজিব সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা এগুলা আবারও মুছে ফেলতেছে। আরে ভাই, এগুলো আমরা মোছার কোনো প্রয়োজন নাই। তুমি মানুষদেরকে এসব সিম্পলিটি দেখাই আর লাভ নাই। তোমাদের মুখোশ, তোমাদের যে কি ছিল এটা পাবলিক এখন বুঝে গেছে। তোমরা মানুষের আবেগ কাজে লাগাইছো, ছাত্রছাত্রীদের আবেগ কাজে লাগাইয়া মানুষের জীবন শেষ করছো। মানুষের পেটে এখন ভাত নাই, তোমরা যাও বিদেশে ঘুরতে। তুমি আবার নিজেই বলতেছো আমরা এখনো যাদের হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, তাদের চিকিৎসা করতে পারি না। ওদের চিকিৎসা করার কোনো প্রয়োজন তোমরা কি মনে করতেছো নাকি? তোমরা তো ওদেরকে ব্যবহার করতেছো, এবং কি সামনে যতদিন তোমরা ক্ষমতা থাকবা ওদেরকে নিয়ে মিছিল করবা, মিটিং করবা, এদেরকে নিয়ে শুধু খেলবা। এদেরকে আইনা যে কোনো একটা দুঃসময় আসবো, তোমরা আবারও এদেরকে বলবা তোমরা নামিয়ে আসো, তোমাদের চিকিৎসা আমরা সামনে দিয়ে করবো। এই ধরনের ভাওতাবাজি এখন পাবলিকে বুঝা গেছে। আর তুমি বলতেছো জয় বাংলার সৈনিকেরা এগুলা মুছে ফেলতেছে। রনি 24-এর রাজাকার তোমাকে উদ্দেশ্য করে বলতে চায় এগুলা জয় বাংলা সৈনিকেরা মুছবে না। এগুলা মোছার সময় জয় বাংলা সৈনিকদের নাই। জয় বাংলা সৈনিকেরা যদি মুছতে হয় আগে 24-এর রাজাকার যারা জিন্নাতের বংশ, যারা এই দেশের বহির্বিশ্বের শক্তিকে এই বাংলাদেশে এখন তোমরা চালাইতেছো, তোমাদেরকে আগে চিরতরে এই দুনিয়া থেকে বিদায় করার কাজ কমপ্লিট করার পরে যাইয়া এরপরে তোমাদের আগাছাগুলো আমরা মুছবো, ইয়ার আগে না।
আর রঙের ডিব্বা, রং দেখছো তোমরা, রং নিয়ে খেলা খেলছো, আমরা রং নিয়ে খেলবো না, আমরা রঙের ডিব্বা নিয়ে খেলবো। কথাটা মাথায় রেখো। এসব বংবাং মানুষকে আর বুঝাইও না। আর স্বৈরাচারীর শেখ হাসিনা কি করবা, এই করবা সেই করবা, এটা সময়ে আমরা দেখবো তোমরা কি করো। আমরা শুধু অপেক্ষায় আছি নেত্রীর নির্দেশনা কখন দিবে। নেত্রী যখন ডাক দিবে তখন তোমাদের অবস্থা কি হবে আমরা দেখবো। তোমরা আমাদের মা বোনদের নিয়ে, বাংলাদেশের সাধারণ মা বোনদেরকে নিয়ে যেভাবে খেলছো রাজপথে ওপেনলি, নারীদেরকে সম্মান দিতে পারো নাই, ছাত্রদেরকে, শিক্ষকদেরকে সম্মান দিতে পারো নাই, জয় বাংলা শুনে বঙ্গবন্ধুর ইতিহাসে সম্মান দিতে পারো নাই। আর তোমাদের এইসব 24-এর রাজাকারদের সম্মান তোমাদেরকে আমরা দেব, এটা আশা। তোমরা ঘুমাও, তোমাদের জন্য সময় অল্প, কিছু সময়ের অপেক্ষা করো, কিছুদিন পরে তোমরা বুঝতে পারবা আসল তোমরা কি হতে যাচ্ছ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই ধরনের 24-এর যে রাজাকার বংশ তাদেরকে চিহ্নিত করে রাখেন আর এগুলা টাইম লাইনে রেখে দেন। এদেরকে আমরা পরবর্তীতে জবাব দেব ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেশবাসীকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। দেখা হবে সামনে রাজপথে। আল্লাহ হাফেজ।